আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, মেডিকেল স্পেশাল প্রাইভেট প্রোগ্রাম থেকে তোমাদেরকে স্বাগত। আমরা তোমাদের যে মেডিকেল আসার গুরুত্বপূর্ণ যে টপিকগুলো আছে, যেগুলো একটু কনফিউশন, সেইগুলো একটু আলোচনা করব। এখন টপিক হচ্ছে উদ্ভিদ প্রজননে অপুংজনি বা পার্থেনোজেনেসিস। প্রজনন মানে কি সেটা বলবো। প্রজনন মানে হচ্ছে কি, যে প্রোটা জীব তার অপর বংশধর রেখে যায়। কি কি আছে? যৌন প্রজনন আছে, অযৌন প্রজনন আছে, তাই না? আর এই অধ্যায়ের সামনে একটা দেখছি অপুংজনি বা পার্থেনোজেনেসিস। তো এখানে কিছু ডেফিনিশন আছে, কয়েকটা শব্দ আছে, এগুলো একটু প্যাচ লেগে যায়। তো আমরা চেষ্টা করবো আজকে ক্লাসে পড়া যে তার কারণে এটা নিয়ে কোনো কনফিউশন না থাকে। দেখো, একটা মেডিকেল একটা কোশ্চেন আসছে 2021-22 যে কোন পদ্ধতিতে নিষেক ছাড়াই ভ্রূণ সৃষ্টি হয়। ওই যে বললাম অনেকগুলো ডেফিনিশন আছে, অ্যাপোগামি, উজেনেসিস, সাইটোজেনেসিস, স্পোরোজেনেসিস। তো আমরা আগে একটু পড়ে আসি, তাহলে দেখবো যে আমাদের জন্য প্রশ্নের অ্যান্সার গুলোতে অনেক সহজ হবে। দেখো, এইটা পারতে হলে তোমাকে আগে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে একটা ডিম্বকের গঠন। তোমাকে অবশ্যই একটু জানতে হবে, তাহলে তোমার জন্য খুবই ইজি। বিশ্বাস করো, খুবই ইজি। দেখো, একটা ডিম্বকের গঠন যদি আমি দেখি, জাস্ট এটা কি, যেখান থেকে ডিম্বকটা তৈরি হয় সেটা হলো ডিম্বক বৃন্ত, এটা হচ্ছে ডিম্বক ত্বক, তাই না? আচ্ছা, ডিম্বক ত্বক, দুটো ডিম্বক ত্বকের মাঝখানে যেটা আছে সেটা কি ডিম্বক রন্ধ্র, এটা কি ডিম্বক বৃন্ত, ডিম্বক বৃন্ত ডিম্বক ত্বক যেখানে মিলিত হয়েছে সেটা কি ডিম্বক নাভি, তাই না? আচ্ছা, আর এই যে আমরা একটা গোল একটা অংশ দেখতে পাচ্ছি, এটা কি ভ্রূণথলি, বা সরি, এটা ভ্রূণথলি না, এটা হচ্ছে ভ্রূণপোষক টিস্যু। এটা কি ভ্রূণপোষক টিস্যু। এই যে পুরো একটা ঘেরা একটা অংশ ভ্রূণপোষক টিস্যু, যাকে আমরা বলতেছি নিউসেলাস। এর মাঝখানে এই যে একটা অংশ, এইটা হচ্ছে ভ্রূণথলি, এটা হচ্ছে ভ্রূণথলি। তাহলে এইটা হচ্ছে ডিম্বক মূল আর ডিম্বক রন্ধ্র, এটা হচ্ছে ভ্রূণপোষক টিস্যু বা নিউসেলাস টিস্যু। তার মাঝখানে আছে ভ্রূণথলি। এই ভ্রূণথলির মধ্যে যেটা সবচেয়ে বড় কোষ তাকে বলা হচ্ছে ডিম্বাণু, পাশে দুইটা কোষকে বলা হয় সহকারী কোষ বা সিনার্জিক সেল, উপরে আসে প্রতিপাদক কোষ, আর এখানে আছে কি সাহায্যকারী নিউক্লিয়াস, তাই তো? তাহলে আমাদের ডিম্বকের গঠনটা মোটামুটি হয়ে গেছে। ডিম্বক মূল আছে, ভ্রূণপোষক টিস্যু আছে, ডিম্বক ত্বক আছে, ভ্রূণথলি আছে, এর ভিতরে ডিম্বাণু আছে, ডিম্বাণু ব্যতীত সহকারী কোষ, সাহায্যকারী নিউক্লিয়াস, প্রতিপাদক কোষ। এতটুকু যদি ডিম্বকের গঠন আমার মাথায় থাকে, তাহলে দেখো আমার কাছে অনেক ইজি। তাহলে এখন চলে আসো আমরা সংজ্ঞার ভিতরে চলে আসি। প্রথম যে টার্ম সেটা হচ্ছে অ্যাগামিস্পার্মি। আচ্ছা, তাহলে হোয়াট ইজ অ্যাগামিস্পার্মি? নিষেক ছাড়া ভ্রূণ সৃষ্টি। সহজ কথা, কারণ আমরা জানি যৌন প্রজনন কি জিনিস? গ্যামেট তৈরি হবে। কোন গ্যামেট তৈরি হবে? স্ত্রী গ্যামেট তৈরি হবে, মিলন হবে, নিষেক হবে, জাইগোট হবে, সেটা কি যৌন প্রজনন। অযৌন প্রজনন কি গ্যামেট তৈরি হবে না, দেহজঙ্গের মাধ্যমে হইতে পারে, স্পোর তৈরির মাধ্যমে হইতে পারে, তাই না? কিন্তু দিন শেষে কি হবে? নিষেক হবে, জাইগোট হবে। আর পুরোপুরি যদি নিষেক ছাড়া ভ্রূণ সৃষ্টি হয়, তখন তাকে আমরা বলবো পুরো প্রক্রিয়াকে অ্যাজ এ হোল নিষেক ছাড়া ভ্রূণ সৃষ্টি, তাকে বলা হবে অ্যাগামিস্পার্মি। আচ্ছা, এখন এই নিষেক ছাড়া ভ্রূণ সৃষ্টি, আচ্ছা অ্যাগামিস্পার্মি। আচ্ছা, এখন এটা যদি আমার, দেখো আমরা ডিম্বকের গঠন পড়ছিলাম, এখন আমরা ধরো যৌন প্রজননের কথা চিন্তা করো, কি তৈরি হয়? শুক্রাণু তৈরি হয়, ডিম্বাণু তৈরি হয়। তাহলে এখানে বলতেছি নিষেক ছাড়া ভ্রূণ তৈরি হবে। তাহলে কি, যদি অনিষিক্ত শুক্রাণু থেকে হয়, অর্থাৎ নিষেক ছাড়া ভ্রূণ তৈরি, তা শুক্রাণু ডিম্বাণু মিলন হবে না, শুধুমাত্র শুক্রাণু থেকে হবে, তখন তাকে কি বলে? অ্যান্ড্রোজেনেসিস। অর্থাৎ নিষেক ছাড়া ভ্রূণ সৃষ্টি পুরো প্রক্রিয়াকে অ্যাগামিস্পার্মি বলে। সেটা যদি শুধুমাত্র শুক্রাণু থেকে হয়, তখন তাকে বলা হয় অ্যান্ড্রোজেনেসিস। আচ্ছা, তাহলে এটা কোথায় দেখা যায়? এক্সাম্পলটা একটু পড়ে রাখা, একবারে পরীক্ষা আসতে পারে। তামাক, বইটির নাম কি? নিকোটিয়ানা ট্যাবাকো। আচ্ছা, এখন চলে আসো, তাহলে নিষেক ছাড়া ভ্রূণ সৃষ্টি শুক্রাণু থেকে হলো, তাহলে আমরা এখন স্বাভাবিকভাবে কি বলবো? ডিম্বাণু থেকে। না, ডিম্বাণুর আগে কি? ডিম্বক। যদি ডিম্বকের গঠন, তাই না? আচ্ছা, এখন দেখো আমরা ডিম্বকের গঠনে কি বলছিলাম? একটা ছিল কি ভ্রূণপোষক টিস্যু বা নিউসেলাস টিস্যু, ডিম্বক মূল বা ডিম্বক ত্বকের মধ্যে, তার ভিতরে ছিল ভ্রূণথলি। এখন এই ডিম্বকের মধ্যে যদি ভ্রূণথলি গঠন না হয়,
যদি ভ্রূণথলি গঠন না হয়, কারণ এরা কিন্তু নর্মাল কন্ডিশন না, তাই না? এখন চিন্তা করো ডিম্বকের গঠনের কথা চিন্তা করো, ভ্রূণথলি গঠন হয় না, তাহলে কি কি আছে? ডিম্বক ত্বক আছে, ভ্রূণকোষক টিস্যু আছে বা নিউসেলাস টিস্যু আছে, তাই না? ডিম্বক মূল আছে। এখন ভ্রূণথলি গঠন যদি না হয়, এর ভিতরে দুইটা পার্ট, একটা হচ্ছে ডিম্বক ত্বক বা নিউসেলাস টিস্যু, যেটা আমরা নর্মালি বলি, সেটার কথাই চিন্তা করো। যদি এখান থেকে হয় তাহলে সেই ঘটনাকে বলা হয় অ্যাডভেন্টেটিভ ইমব্রায়ো। অ্যাডভেন্টেটিভ ইমব্রায়ো। আচ্ছা, আর ভ্রূণথলি গঠন না হলে ডিম্বক ত্বক, নিউসেলাস বা ভ্রূণকোষক টিস্যু ছাড়া তো আসলে কিছু নেই। হ্যাঁ, তাহলে এই পাশে কি হবে? এই ডিম্বক ত্বক বা নিউসেলাস টিস্যু থেকেই হবে। কিন্তু এখানে একটা কন্ডিশন আছে। কি কন্ডিশন? সেই দেহকোষটা যদি ডিপ্লয়েড সেল হয়, দেহকোষ ডিপ্লয়েড, এটা একটা কন্ডিশন। আর একটা কন্ডিশন কি? যদি নতুন যেটা উৎপন্ন হবে সেটা যদি হুবহু মাতৃকোষের অনুরূপ হয়, মাতৃকোষে অনুরূপ, তখন তাকে বলা হবে অ্যাপোগ্যামি। তখন তাকে কি বলা হবে? সরি, অ্যাপোস্পোরিয়ম। আচ্ছা, এক্সাম্পল কোনটা? হেরাসিয়াম। ঠিক আছে, তাহলে দেখো অনিশ্চিত শুক্রাণু থেকে হলে অ্যান্ড্রোজেনেসিস বা তামাক নিকোটিনার মাধ্যমে দেখা যাবে। ডিম্বক থেকে যদি ভ্রূণথলি গঠন না হয়, যদি ডিম্বক নিউসেলাস টিস্যু জাস্ট এইটুকু লেখা থাকে, আমরা অ্যাডভেন্টেটিভ ইমব্রায়ো দিব। যদি লেখা থাকে দেহকোষ ডিপ্লয়েড এবং সেটা মাতৃকোষের অনুরূপ বৈশিষ্ট্য সম্পন্ন হচ্ছে, তখন উত্তর হয়ে যাবে অ্যাপোস্পোরি বা হিরাসিয়াম। আচ্ছা, তো এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যদি ভ্রূণথলি গঠন করে, এখন তুমি চিন্তা করো ভ্রূণথলি গঠন করে যদি করি, এখানে আমাদের দুইটা পার্ট। একটা হচ্ছে ভ্রূণথলির মধ্যে কি কি ছিল? ডিম্বাণু ব্যতীত, ডিম্বাণু ব্যতীত অন্যান্য কোষ কি কি আছে? তাহলে সেটা হইতে পারে সাহায্যকারী নিউক্লিয়াস, হইতে পারে, তাই না? বা সেকেন্ডারি কোষ আমরা যেটাকে বলি, বা একটা হলো কি প্রতিবাদক কোষ হইতে পারে। একটা কি সেকেন্ডারি নিউক্লিয়াস, তাই না? এই তিনটার যে কোনো একটা থেকে যদি হয়, তখন ডিম্বাণু ব্যতীত অন্যান্য যে কোনো কোষ থেকে যদি হয়, তখন এই ঘটনাকে বলা হয় অ্যাপোগ্যামি। কি বলা হয়? অ্যাপোগ্যামি। এক্সাম্পল হচ্ছে অ্যানি। আচ্ছা, দেখা যাবে। তাহলে এর লাস্ট একটা বাদ আছে, সেটা হলো ডিম্বাণু। আচ্ছা, যদি ডিম্বাণু থেকে হয়, তখন এই ঘটনাকে বলা হয় পার্থেনোজেনেসিস। কি বলা হয়? পার্থেনোজেনেসিস। আচ্ছা, এই পার্থেনোজেনেসিস আবার দুই ধরনের। যদি সেটা হ্যাপ্লয়েড থেকে হয়, তাহলে সেটা হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস। যদি সেটা ডিপ্লয়েড থেকে হয়, ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস। আচ্ছা, এক্সাম্পল তো একটু পড়তে হবে, যদি তোমাদের পরীক্ষায় এক্সাম্পল আসে। হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস এর এক্সাম্পল কোনটা? সোলানাম নিগ্রাম, অর্কিস ম্যাকুলেটা। আচ্ছা, ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস এর এক্সাম্পল কি? পার্থেনিয়াম আর্জেন্টেটাম, তারাক্সিকাম অ্যালবিডাম। আচ্ছা, এটা আমরা একটু মনে রাখতে পারি টেরা আর্জেন্টিনা দিয়ে, টেরা আর্জেন্টিনা, টেরা আর্জেন্টিনা। আচ্ছা, তাহলে দেখো আমি যদি আরেকবার একটু সবগুলো বলি ওভারঅল। একদম নিষেধ ছাড়া ভ্রূণ সৃষ্টি অ্যাগামোস্পার্মি। আমি আসলাম, যদি শুক্রাণু থেকে হয় অ্যান্ড্রোজেনেসিস, তারপরে ডিম্বক। আচ্ছা, ডিম্বকের মধ্যে ভ্রূণথলি গঠন যদি না হয়, তাহলে ভ্রূণথলি নাই, তাহলে বাইরে কি আছে? নিউসেলাস টিস্যু বা ডিম্বক ত্বক। সেখান থেকে যদি হয় তাহলে অ্যাডভেন্টেটিভ ইমব্রায়ো। সেটা যদি দেহকোষটা ডিপ্লয়েড হয় এবং মাতৃকোষের অনুরূপ বৈশিষ্ট্য সম্পন্ন জীব তৈরি করে, তখন তাকে বলা হয় অ্যাপোস্পোরি হিরাসিয়ামে তৈরি হয়। যদি ভ্রূণথলি গঠন করে, সেটা যদি ডিম্বাণু ব্যতীত অন্যান্য কোষ থেকে করে, তখন তাকে অ্যাপোগ্যামি বা অ্যালিয়াম বলা হয়। যদি ডিম্বাণু থেকে হয়, তখন তাকে পার্থেনোজেনেসিস বলে। সেটা হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দুই ধরনের হয়। সোলানাম নিগ্রাম এবং অর্কিস ম্যাকুলেটা হলো হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিসের উদাহরণ। যদি ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস এক্সাম্পল কি? পার্থেনিয়াম আর্জেন্টিনাম, তারাক্সিকাম অ্যালবিডাম। টেরা আর্জেন্টিনা মনে রাখতে হবে। আচ্ছা, এখনো দুইটা ডেফিনিশন আমার থেকে গেছে।
যদি এই যে বলতেছিলাম অ্যাগামো স্পার্মি, এই অ্যাগামো স্পার্মি এই প্রক্রিয়াটা হওয়ার জন্য যদি পরাগায়ন শব্দটা কি, যদি পরাগায়ন আবশ্যক হয় তখন এই প্রক্রিয়াকে বলা হয় সিউডোগ্যামি। তখন এই পুরো প্রক্রিয়াকে কি বলা হয়? সিউডোগ্যামি। ঠিক আছে, তাহলে সিউডোগ্যামি হয়ে গেল। আরেকটা শব্দ আছে পার্থেনোজেনেসিসের একদম কাছাকাছি একটা শব্দ, ঠিক আছে, এটা যাতে তোমরা কেউ ভুল না করো সেজন্য বলে দিচ্ছি, ঠান্ডা মাথায় হচ্ছে এই করো। পার্থেনোকার্পি শব্দটা কি? পার্থেনোকার্পি। ঠিক আছে, শব্দটা কি? পার্থেনোকার্পি। তাহলে হোয়াট ইজ পার্থেনোকার্পি? হরমোন প্রয়োগ করব, এই হরমোন প্রয়োগে যদি বীজহীন ফল তৈরি হয়, হরমোন প্রয়োগে বীজহীন ফল, হরমোন প্রয়োগে বীজহীন ফল তৈরি হলে তখন তাকে বলা হবে পার্থেনোকার্পি। যেমন লেবু, কমলা লেবু, এক্সাম্পল কি? লেবু, কমলা লেবু। ঠিক আছে, এই হচ্ছে আমাদের এই অধ্যায়ে যে ডেফিনেশন গুলো সবচেয়ে বেশি কনফিউজিং হয় সেগুলো। ঠিক আছে, আচ্ছা এখন আসলে আমরা একটু কিছু কোয়েশ্চেন সলভ করি, যেটা পড়লাম দেখো যে পারো কিনা। আচ্ছা, ডিপ্লয়েড পার্থেনোজেনেসিসের এক্সাম্পল কোনটা? পার্থেনিয়াম আর্জেন্টেটাম, এটা কি ডিপ্লয়েড পার্থেনোজেনেসিসের এক্সাম্পল। আচ্ছা, তাহলে আমরা একটু রিমাইন্ড করি, তাহলে পড়তে সুবিধা হবে। সোনাম নিগ্রাম, এটা কিসের এক্সাম্পল? হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিসের এক্সাম্পল, তাই না? সাথে অর্কিস ম্যাকুলেটা ছিল। আচ্ছা, হিরাসিয়াম কিসের এক্সাম্পল ছিল? অ্যাপোস্পোরি, তাই না? অর্থাৎ ডিপ্লয়েড দেহকোষ, অর্থাৎ ডিম্বকত্বক বা নিউক্লিয়াস টিস্যু থেকে হবে এবং অনুরূপ বৈশিষ্ট্য সম্পন্ন হবে। আর অ্যালিয়াম, এটা কি ছিল? অ্যাপোগামি ছিল, অ্যাপোগামির এক্সাম্পল। আচ্ছা, এই অ্যাপোগামির সংজ্ঞা কি ছিল? যদি ডিম্বাণুব্যাধিত, ডিম্বাণুব্যাধিত ভ্রূণধ্বনির মধ্যে কি আছে? সাহায্যকারী নিউক্লিয়াস, সেকেন্ডারি নিউক্লিয়াস, সাহায্যকারী বা সহকারী কোষ, প্রতিবাদক কোষ, সেখান থেকে যদি হয়। অ্যাপোগামির এক্সাম্পল অ্যাপোস্পোরি, হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস। আচ্ছা, তোমরা যখন পড়বা অবশ্যই কোশ্চেনগুলো এভাবে সলভ করবা, শুধুমাত্র একটা এক্সাম্পল পারলে হবে না ভাইয়া, আশেপাশে যা আছে সবগুলো একটু পড়বা। আচ্ছা, অ্যাপোস্পোরি কি? তাহলে পরের ডেফিনিশন দেখো চলে আসছে। অ্যাপোস্পোরি কি? দেহকোষ থেকে সরাসরি স্পোরোফাইট তৈরি, দেহকোষ থেকে সরাসরি গ্যামেটোফাইট তৈরি, জন্মাত্রিকোষ থেকে স্পোর তৈরি, নিষেক ছাড়া ফল। দেখো অ্যাপোস্পোরি কি? অ্যাগামোস্পার্মি, সেটা কি ছিল? নিষেক ছাড়া ভ্রূণ সৃষ্টি প্রক্রিয়া, নিষেক ছাড়া ফল, তাহলে এটা কিন্তু হবে না। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি কি বলছি? এই স্পোর তৈরি যদি হয়, স্পোর তৈরি তো অযৌনজনন, স্পোর তৈরি কি? অযৌনজনন, তাই না? তাহলে এটা কি হবে? অপুঞ্জনির মধ্যে পড়ে না, এটা নিষেক ছাড়া ভ্রূণ তৈরি। এখন কথা হচ্ছে আমি এ দিব না বি দিব? আমরা পড়ছি কি দেহকোষ থেকে তৈরি হবে, তাহলে এখানে স্পোরোফাইট না গ্যামেটোফাইট দিব? আচ্ছা, সেক্ষেত্রে একটা কথা আমাদেরকে আগে জানতে হবে। দেখো, স্পোরোফাইট মানে কি আর গ্যামেটোফাইট মানে কি? অলওয়েজ মনে রাখবা গ্যামেটোফাইট মানে সেটা হচ্ছে হ্যাপ্লয়েড, গ্যামেটোফাইট মানে হচ্ছে সেটা হচ্ছে হ্যাপ্লয়েড, এবং স্পোরোফাইট মানে হচ্ছে সেটা হচ্ছে ডিপ্লয়েড। আমি কি বলছিলাম? অ্যাপোস্পোরিক ডেফিনিশন কি বলছিলাম? যে আমার দেহকোষ থেকে হবে, কিন্তু সেটা অবশ্যই কি হইতে হবে? ডিপ্লয়েড দেহকোষ থেকে হইতে হবে। যদি শুধু দেহকোষ বলে, হ্যাপ্লয়েড ডিপ্লয়েড কোনো কিছু না বলে, তাহলে আমার উত্তর হয়ে যাবে অ্যাডভেন্টিটিক এমব্রায়োনিক। আর যদি বলে দেয় যে ডিপ্লয়েড দেহকোষ, ঠিক আছে, এবং সেটা যদি মাতৃকোষের কি হবে? অনুরূপ বৈশিষ্ট্য সম্পন্ন, তাহলে চিন্তা করো আমার দেহকোষ যদি ডিপ্লয়েড থাকে, তাহলে মাতৃকোষ থেকে যে কোষটা তৈরি হবে সেটাও কি হবে? ডিপ্লয়েড হবে। আমি কি বললাম? স্পোরোফাইট মানে হচ্ছে ডিপ্লয়েড, অ্যাপোস্পোরি হচ্ছে দেহকোষ থেকে সরাসরি স্পোরোফাইটের উৎপত্তি। ঠিক আছে, কোশ্চেনটা কিন্তু খুবই সুন্দর। আচ্ছা, এখন আসো, তাহলে ডিম্বাণু ছাড়া ভ্রূণথলির অন্য যে কোনো কোষ, ডিম্বাণু ছাড়া ভ্রূণথলি, শুধু যদি ডিম্বাণু থেকে হইতো তখন আমরা তাকে বলতাম পার্থেনোজেনেসিস, শুধু যদি ডিম্বাণু থেকে হইতো। ঠিক আছে, এখন বলছে ডিম্বাণু ছাড়া ভ্রূণথলি গঠন হয়েছে, তাহলে এই সংজ্ঞাকে কি বলা হবে? অ্যাপোগামি। এটাকে কি বলা হবে? অ্যাপোগামি। অ্যাপোস্পোরি কি জিনিস আমরা আগের কোশ্চেনে পড়ছি। আচ্ছা, সিনগামি আর আইসোগামি। আইসোগামি কি জিনিস? যদি গ্যামেট গুলো দেখতে একই হয়ে যায় তখন তাকে আইসোগামি বলা হয়, আর নিষেককে সিনগামি বলা। আচ্ছা, অনিষিক্ত শুক্রাণুর মধ্যে ভ্রূণ সৃষ্টি প্রক্রিয়াকে কি বলা হয়? অ্যান্ড্রোজেনেসিস। কোথায় দেখা যাবে? তামাকে দেখা যাবে। হ্যাঁ, এই যে মোটামুটি আমার মনে হয় এরপরে তোমাদের এই টপিক নিয়ে আর কোনো সলভ থাকবে না। ঠিক আছে।